তোমাদের সামনে আমি এখন সংবিধানের পার্ট 4 নিয়ে এসেছি। চলো আমরা শুরু করি। কি কি প্রশ্ন এবারে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি। প্রথম প্রশ্ন, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধাচরণ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? এ 14 নম্বর ধারায়, বি 15 নম্বর ধারায়, সি 16 নম্বর ধারায়, ডি 17 নম্বর ধারায়। উত্তর কোনটা হবে? উত্তর হবে বি 15 নম্বর ধারায়। ওকে, 2 নম্বর ধারাটা দেখো, অস্পৃশ্যতার বিলোপ সাধন করা হয়েছে কত নম্বর ধারায়? 19 নম্বর ধারায়, 15 নম্বর ধারায়, 17 নম্বর ধারায়, ডি 22 নম্বর ধারায়। এটা অনেক পরীক্ষায় এসছে, অস্পৃশ্যতা বিলোপ সাধন আইন। উত্তর হবে 17 নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভারতে অস্পৃশ্যতা দূরীকরণ আইন প্রণীত হয়েছে কত সালে? 1953 সালে, বি 1972 সালে, 1953 সালে, ডি 1955 সালে। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে উত্তরটা হবে 1955 সালে, অস্পৃশ্যতা দূরীকরণের আইন। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দাগেরটা, রাষ্ট্র কর্তৃক সামরিক ও শিক্ষা বিষয়ক ক্ষেত্রে কেবলমাত্র উপাধি প্রদানের কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? রাষ্ট্র কর্তৃক সামরিক ও শিক্ষা বিষয়ক ক্ষেত্রে কেবলমাত্র উপাধি গ্রহণের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? উত্তর হবে এ 18 নম্বর ধারায়, বি 22 নম্বর ধারায়, সি 28 নম্বর ধারায়, ডি 32 নম্বর ধারায়। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে উত্তর হবে এ 18 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর দাগেরটা, ভারতীয় নাগরিকদের বিদেশি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত উপাধি নিষিদ্ধ করা হয়েছে। বিদেশিরা যে সমস্ত উপাধি গ্রহণ করা হয়েছে তারা সেটা গ্রহণ করতে পারবে না। এটা কত নম্বর ধারা বলেছে? এ 16 নম্বর ধারায়, বি 17 নম্বর ধারায়, সি 18 2 নম্বর ধারায়, ডি 21 নম্বর ধারায়। উত্তরটা হবে সি 18 2 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর দাগের কি বলেছে? 6 নম্বর দাগের, ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার বর্ণিত আছে এ 14 থেকে 18 নম্বর ধারায়, বি 19 থেকে 22 নম্বর ধারায়, সি 23 থেকে 24 নম্বর ধারায়, ডি 25 থেকে 28 নম্বর ধারায়। এর মধ্যে কোনটা হবে? ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকার বর্ণিত রয়েছে, উত্তর হবে 19 থেকে 22 নম্বর ধারায়, মানে বি দাগের উত্তরটা। 7 নম্বর দাগেরটা দেখো, সংবিধানের 19 নম্বর ধারায় কটি স্বাধীনতার অধিকারের উল্লেখ আছে? এ 6টি, বি 7টি, সি 8টি, ডি 9টি। উত্তর হবে এ 6টি। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর দাগের, ভারতের সংবিধানে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বর্ণিত আছে। ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বর্ণিত আছে কত নম্বর ধারায়? এ 14 থেকে 18 নম্বর ধারায়, বি 21 থেকে 22 নম্বর ধারায়, সি 23 থেকে 24 নম্বর ধারায়, ডি 25 থেকে 28 নম্বর ধারায়। উত্তর কোনটা হবে? ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বর্ণিত আছে, উত্তর হবে বি 21 থেকে 22 নম্বর ধারায়। তোমরা সব ধরনের পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশন যেন তাড়াতাড়ি সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। 9 নম্বরটা দেখো, শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? এ 14 এ নম্বর ধারায়, বি 19 এ নম্বর ধারায়, সি 21 এ নম্বর ধারায়, ডি
25-এর এ নম্বর ধারায় শিক্ষার অধিকার আইনটি উল্লেখ করা হয়েছে 21-এর এ নম্বর ধারায়। সি দাগেরটা। 10 নম্বর দাগের দেখো, ভারতে শিক্ষার অধিকার আইন পার্লামেন্ট কর্তৃক প্রণীত ও কার্যকর হয়েছে কত খ্রিস্টাব্দে বা কত সালে? এ 2000 খ্রিস্টাব্দে বা 2000 সালে, বি 2008 সালে, সি 2010 সালে, ডি 2012 সালে। উত্তরটা হবে সি 2010 সালে। পরের প্রশ্ন দেখো, ভারতে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি জানানো হয়েছে সেটা কত সালে? তাহলে কি বললাম, ভারতের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি জানানো হয়েছে সেটা কত সালে? এ 2000 সালের 12 ডিসেম্বর, বি 1993 সালের 12 ডিসেম্বর, সি 2002 সালে 12 ডিসেম্বর, ডি 2010 সালের 12 ডিসেম্বর। উত্তর হবে 2002 সালে 12 ডিসেম্বর। 12 নম্বরটা দেখো, কততম সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে? কততম সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে? 76তম, এ 76তম, বি 86তম, সি 90তম, ডি 92তম। উত্তর হবে বি 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন দেখো, 13 নম্বর দাগেরটা, গ্রেপ্তার ও আটক সংক্রান্ত বিধির কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? এ 20 নম্বর ধারায়, বি 21 নম্বর ধারায়, সি 22 নম্বর ধারায়, ডি 23 নম্বর ধারায়। তাহলে কি বলেছে এখানে? গ্রেপ্তার ও আটক সংক্রান্ত বিধির কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? উত্তর হবে 22 নম্বর ধারায় গ্রেপ্তার ও আটক সংক্রান্ত বিধির কথা বলা হয়েছে। এবার দেখো 14 নম্বর দাগের, দেখো কি বলেছে 14 নম্বর দাগেরটা, আটক ব্যক্তিকে কত ঘন্টার মধ্যে নিকটবর্তী জেলা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হয়? কত ঘন্টা? তোমরা প্রত্যেকে কিন্তু জানো এটা। এ 12 ঘন্টা, বি 24 ঘন্টা, সি 36 ঘন্টা, ডি 48 ঘন্টা। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে তোমরা জানো বি 24 ঘন্টার মধ্যে। পরের প্রশ্ন দেখো 15 নম্বর দাগেরটা, নিবর্তনমূলক আটক আইনের উল্লেখ রয়েছে 21 নম্বর ধারায়, বি 19 নম্বর ধারায়, সি 20 নম্বর ধারায়, ডি 22 নম্বর ধারায়। তাহলে নিবর্তনমূলক আটক আইনের উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? উত্তর হবে 22 নম্বর ধারায়, ডি। পরের প্রশ্ন দেখো 16 নম্বর দাগেরটা, ভারতীয় সংবিধানে নিবর্তনমূলক আটক আইন বিষয়টি কোথায় উল্লেখ আছে? এই যে নিবর্তনমূলক আটক আইন, এটা সংবিধানের কত নম্বর ধারায় এটা উল্লেখ আছে? এ 20 নম্বর ধারায়, বি 21 নম্বর ধারায়, সি 22 নম্বর ধারায়, সি 22-এর 3 নম্বর ধারায়, নাকি ডি 25 নম্বর ধারায়? ভারতের সংবিধান নিবর্তনমূলক আটক আইন সেটা কত নম্বর ধারা রয়েছে? তোমরা কি পারবে? তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লাস্ট প্রশ্নটা 16 নম্বর দাগের, সেটা হবে সি 22-এর 3 নম্বর ধারায়। এইভাবে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবে। আমি তোমাদের জন্য পরবর্তীকালে চ্যাপ্টার অনুযায়ী তোমাদের আমি বুঝিয়ে দেবো এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আরও ডিটেলসে আমি আলোচনা করব।